আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তেলের পিঠা। তেলের পিঠা আমরা সবাই পছন্দ করি। যেহেতু আমরা মিষ্টি পিঠা, এটা কেউ মিষ্টি পছন্দ করি, কেউ এটা দিয়ে গুড়ের তেলের পিঠা পছন্দ করি, আবার কেউ চিনি দিয়ে এটা বানালে সেটাও পছন্দ করি। কেউ এটা গুড় দিয়ে বানায়, কেউ চিনি দিয়ে বানায়, কেউ দুটোই বানাই আমরা। যাই হোক, আজকে আমি যে তেলের পিঠাটা আপনাদের সামনে তৈরি করব সেটা একদম অথেন্টিক। এখানে কোনো গরম পানি লাগবে না বা কোনো খাবারের ছোটা এগুলো লাগবে না, বা এটা নিয়ে কোনো পেরেশানি বা কোনো ঝামেলা বা শক্ত বা নরম এগুলো কিচ্ছু হবে না। একদম ইজি ওয়েতে যাতে আমরা সবাই তৈরি করতে পারি সেই রকমভাবেই আমি চেষ্টা করেছি আপনাদের সামনে নিয়ে আসার তেলের পিঠাটা। তাই এখানে আমি নিয়েছি আতপ চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, সিদ্ধ চাল ভাতের চাল যেটাকে বলে সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, তার সাথে ময়দা নিয়েছি, তার সাথে চিনি নিয়েছি। এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ডার করেছি। এখানে আমি ভাতের চাল যেটা আমরা সিদ্ধ চাল বলি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পরিমাণে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি। এখানে মিক্সড করার জন্য একটা বড় বাটি নিয়েছি, তার সাথে নরমাল ঠান্ডা পানি নিয়েছি। পানির পরিমাণটা আমি অল্প 1 কাপ নিয়েছি। যেহেতু আমরা আতপ চালটা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেজন্য পানির পরিমাণ এতটা লাগবে না। এখানে আমি আতপ চালটা দিয়ে দিচ্ছি, আতপ চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আমি ব্লেন্ডার করে যেহেতু নিয়েছি একদম পুরো মাখা মাখা হয়ে আছে, এখানে পুরো একদম সফট। এখানে গুঁড়া ব্যবহার করলে এটা শক্ত নরম এটা একটা চিন্তা করতে হতো, কিন্তু এখানে একদম পুরো সফট হয়ে আছে। আর তার সাথে আমি ভাতের চালের যে গুঁড়াটা নিয়েছিলাম আমি ব্লেন্ডার করে নিয়েছি সেটাও এখানে দিয়েছি, আর তার সাথে ময়দা দিয়ে দিলাম। আমরা যখন ভাত এখানে ময়দাটা দিয়ে দিয়েছি, আমি বাকি কথাগুলো আমি পরে বলবো, এটা কেন সফট আর কেন শক্ত হয়, কেন নরম হয়। আর এখানে দিয়ে দিলাম চিনি। দিয়ে এখন একটা আমি হ্যান্ড উইস্ক দিয়ে আর পানিটা একদম নর্মাল 1 কাপ পানি দিয়েছি। আর কিছু লাগবে না, এখানে আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব। হাত দিয়ে মিক্সড করা যায় সেটাও অনেক ভালো হয়, আবার এটা দিয়ে যদি আমি মিক্সড করি তাহলে ভিতরে কোনো দানা থাকবে না। আর যেহেতু আমি ব্লেন্ডার করে চাল ব্যবহার করেছি আমার এটা এমনিতে একদম মাখা মাখা হয়ে আছে। এটা নিয়ে মানে লাসা বানবে বা এটা হবে ওইটার চিন্তা থাকলো না। আমি এটাকে পুরোটাই মিক্সড করে নিয়েছি। এখন আপনাকে আমি দেখিয়ে দেবো এটা ঘনত্বটা কত দূর। দেখেন একদম মাশাল্লাহ, এটা অনেক পাতলাও হয়নি আবার ঘন হয়নি, কিন্তু একদম লাসা লাসা হয়ে পড়তেছে। মাশাল্লাহ আমার মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে পিঠাটাকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো কত দূর ফুলে। দেখেন এটাকে আমি যেভাবে দিই একদম পুরা মাখা মাখা হয়ে আছে। এখানে আমি তেল নিয়েছি, তার সাথে এখন আমি একটা কাপ দিয়ে পিঠাটা দিচ্ছি যাতে একটা শেপটা সুন্দর হয়। আমি তেলের পরিমাণটা মিডিয়াম রেখেছি, আবার চুলার আঁচের উপরটা মিডিয়াম রেখেছি। অতিরিক্ত তেল দেওয়া যাবে না, তাহলে যেহেতু আমাদের কড়াইটা ছোটো বাইরে দিয়ে পড়ে যাবে। মিডিয়াম রেখেছি, আবার চুলার আঁচটা যেটা সেটাও মিডিয়াম রেখেছি। পিঠাটা তাহলে ভিতর থেকে একদম সুন্দর করে হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ একদম ফুলে গিয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। মাশাআল্লাহ এটাকে দেখেন এতটাই ফুলে গিয়েছে যেটাকে উল্টানোও যাচ্ছে না। এরকম ফুলে যাওয়া পিঠা আমরা সবাই পছন্দ করি, কিন্তু কারোটা ফুলে যায়, কারোটা কম ফুলে, কারোটা শক্ত হয়ে যায়, কারোটা নরম হয়ে যায়। সেই জন্য আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা বা সেইভাবে একবার ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আমাদের সবার পিঠাই ফুলবে। আমি এখানে আর কোনো কিচ্ছু ব্যবহার করিনি, এখানে যা দেখিয়েছি ঠিক তাই, কিন্তু এভাবে বানান ইনশাল্লাহ আপনাদের পিঠাও একদম ইজিলি ওয়েতে অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ পিঠাটা হয়ে গিয়েছে। আমরা এখন এটা নামিয়ে রাখবো। তার সাথে এখন আরেকটা পিঠা
আপনাদের সামনে দেখিয়ে দেব। একটা পিঠা দিয়ে দিলাম। পিঠা বানানোর সময় আমরা চাইবো যে একটা চায়ের কাপ ওইটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে পিঠার পরিমাণটা একদম পরিমাণ মতো যায় আর একটা সুন্দর সাইজ হয়। এই পিঠাটা মাশাল্লাহ খুব সুন্দর ফুলে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এটাকে এখন আমরা উল্টিয়ে দেবো। এই পাশটা হয়ে গিয়েছে, এখন অন্য পাশটা হওয়ার জন্য এই পিঠাটাকে আমরা উল্টিয়ে দেবো। যে উপরে তেল দিতে হবে বা সাইড দিয়ে আবার তেল দিয়ে এগুলো কিচ্ছু করতে হবে না, একদম নিজে থেকে আলহামদুলিল্লাহ ফুলে যাবে। মাশাল্লাহ, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারাও বাসায় চেষ্টা করবেন আমার এই রেসিপিটা। আমার নয়, ইনশাল্লাহ সবাই আমরা পারবো। মাশাল্লাহ, আমার সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছিলাম। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিব সবগুলো পিঠাই কেমন হয়েছে। আমি সবগুলো পিঠা আপনার সামনে পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাল্লাহ, সবগুলো পিঠাই অনেক ফুলেছিল এবং অনেক মজা হয়েছিল। আপনার বাসায় একবার আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ সবার পিঠাই অনেক সুন্দর এবং ভালো হবে। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন যে আমরা আতপ চালটা চেষ্টা করব বেটে অথবা ব্লেন্ডার করে নেওয়ার জন্য, তার সাথে সিদ্ধ চালটা ওইটাও চাইবো যে ব্লেন্ডার অথবা বেটে নেওয়ার জন্য। যদি আমরা শুধু চালের গুঁড়া আর ময়দা দিয়ে বানাই তখন অনেক সময় হয়তো পিঠাটা নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে যায় বা মিডিয়াম হয়, কিন্তু সাথে যদি আমরা সিদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করি তাহলে আর কিচ্ছু লাগবে না, আর এখানে আর কিচ্ছু ব্যবহার করতে হবে না। এমনিতে আমাদের পিঠাটা অনেক অনেক ফুলে যাবে, খেতে নরম হবে, ভিতরে একদম পারফেক্টলি থাকবে। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।